দেশে বিগত ৩ বছরে দরিদ্র বেড়েছে। প্রতি ৪ জনের একজন এখন গরিব। আরও অনেক মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছে যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ২০২০ সালে করোনা মহামারীর আগে ৩ দশক ধরে বাংলাদেশের দারিদ্র্য হার কমছিল। এখন দেখা যাচ্ছে সেটা বাড়ছে। এটা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা পিছিয়ে যাওয়ার লক্ষণ। দরিদ্রের এই হিসাবে উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এর গবেষণায়। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় করা ইকোনমিক ডায়গনোসিস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫ শীর্ষকের গবেষণায় বলা হয়, গত মে মাসে এসে দেশের দরিদ্রের হার দাঁড়িয়েছে প্রায় ২৮%, যা ২০২২ সালে সরকারি হিসাব ছিল ১৮.৭%। পিপিআরসি বলছে, দরিদ্রের বাইরে এখন দেশের ১৮% পরিবার হঠাৎ দুর্যোগে যে কোনো সময় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ৩ বছরে অতি বা চরম দরিদ্র হারও বেড়েছে। ২০২২ সালের অতি দরিদ্রের হার ছিল ৫.৬%, যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ৯.৩৫%। বিবিএসের জনশুমারি অনুসারে ২০২২ সালে দেশের জনসংখ্যা ছিল ১৬,৯৮,০০,০০০। তখন পরিবারের সংখ্যা ছিল ৪,১০,০০,০০০। জনসংখ্যার ওই হিসাবটি বিবেচনায় আনলে দেশে এখন কমপক্ষে ৫.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করছেন। ৩ বছরে জনসংখ্যাও বেড়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের ব্যয় ধরে দারিদ্র্য পরিমাপ করে বিবিএস। একজন মানুষের দৈনিক গড়ে ২,১১২ ক্যালোরি গুণসম্পন্ন খাবার কিনতে এবং খাদ্য বহির্ভূত খরচ মেটাতে যত টাকা প্রয়োজন হয়, ওই টাকা আয় করতে না পারলে ওই ব্যক্তিকে দরিদ্র হিসেবে ধরা হয়। তবে খাবারের দাম এলাকাভেদে ভিন্ন হয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। খাবার, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা এমন প্রতিটি খাতেই ব্যয় বেড়েছে। ফলে দরিদ্র থেকে মধ্যবিত্ত পর্যন্ত সবাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না। গবেষণায় দেখা গেছে, বিগত ৩ বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিক আয় কমেছে, কিন্তু খরচ বেড়ে গেছে। বর্তমানে শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় ৪০,৫৭৮ টাকা, ব্যয় ৪৪,৯৬১ টাকা। ২০২২ সালে শহরে একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫,৫৭৮ টাকা। অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় এখন ২৯,২০৫ টাকা, ব্যয় ২৭,১৬২ টাকা। সার্বিকভাবে জাতীয় পর্যায়ে একটি পরিবারের মাসে গড় আয় ৩২,৬৮৫ টাকা আর ব্যয় ৩২,৬১৫ টাকা। অর্থাৎ মানুষের গড় সঞ্চয় মাসে মাত্র ৭০ টাকা। অবশ্য গড় আয়ের এই চিত্র দেখে দরিদ্র মানুষের প্রকৃত অবস্থা বোঝা যায় না। পিপিআরসির জরিপে উঠে এসেছে, আয়ের দিক থেকে সবচেয়ে নিচে থাকা ১০% পরিবারের মাসিক আয় মাত্র ৮,৪৭৭ টাকা। এর বিপরীতে শীর্ষ ১০% পরিবারের মাসিক আয় ১,০৯,৩৯০ টাকা। অর্থাৎ সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য প্রকট। আরও উল্লেখ্য যে, এ ধরনের জরিপে তথ্য সংগ্রহকারী সাধারণত অতি ধনীদের কাছে যেতে পারে না, ফলে তাদের তথ্য জরিপে আসে না। আসলে আয় বৈষম্যের আরও প্রকট চিত্র সামনে আসত। পিপিআরসির জরিপে উঠে এসেছে, তুলনামূলক গরিব পরিবারগুলো নিজেদের আয়ের চেয়ে বেশি খরচ করছে, এমনকি মধ্যবিত্তেরও আয়ের চেয়ে ব্যয় বেশি। আর এই ব্যয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে খাদ্য। একটি পরিবারের মাসের মোট খরচের প্রায় ৫৫% চলে যায় খাবার কেনায়। শিক্ষা ও চিকিৎসা ব্যয়ও দ্রুত বাড়ছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ায় কেউ কেউ সঞ্চয় ভেঙে ফেলছেন, কাউকে ধার দেনা করতে হচ্ছে। পিপিআরসির গবেষণায় উঠে এসেছে, ৪০% পরিবারের ঋণ বেড়েছে। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পিপিআরসির গবেষণায় এসেছে, এরপর ঘুষ কমেছে, তবে তা বন্ধ হয়নি। গত বছরের আগস্ট মাসের আগে ঘুষ দিতে হয়েছে এমন মতামত দিয়েছেন জরিপের ৮.৫৪% উত্তরদাতা। আর আগস্টের পর এই হার ৩.৬৯% নেমেছে। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে সরকারি অফিসে। এরপর পুলিশ ও রাজনৈতিক নেতাদের নাম এসেছে। সামাজিক সুরক্ষা খাতেও আছে অনিয়ম। পিপিআরসির জরিপে আওতাভুক্ত ২৪% মানুষ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সুফলভোগী। তাদের মতো প্রায় ১৭% দরিদ্র না হয়েও এ সুবিধা পাচ্ছেন। বর্তমানে বাস্তবতার ৫টি নতুন ঝুঁকিপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছে পিপিআরসি এর গবেষণায় দেশের ৫১% পরিবার অন্তত একজন বা এর বেশি সংখ্যায়
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত সদস্য রয়েছে। এ বিষয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দীর্ঘস্থায়ী রোগের কারণে পরিবারগুলোকে চিকিৎসার পেছনে বাড়তি ব্যয় করতে হচ্ছে, যা বা তাদের ঋণের বোঝা বাড়াচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী রোগ মোকাবিলার জন্য নতুন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়ার সময় হয়েছে। 5টি ঝুঁকিপূর্ণ, দ্বিতীয়টি হলো দেশের প্রায় প্রতি 4টি দরিদ্র পরিবারের মধ্যে একটি নারী প্রধান। স্বামী মৃত্যু অথবা বিচ্ছেদ বড় কারণ। এ ধরনের পরিবারগুলো সমাজের সবচেয়ে নিচের স্তরে পড়ে আছে, তাই এদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। তৃতীয়ত, সমাজের একটি অংশ অনেক বেশি আয় করছে, অন্যদিকে বড় অংশ খরচ চালাতেই হিমশিম খাচ্ছে। এর ফলে পরিবারগুলোর ওপর ঋণের চাপ বাড়ছে, বিশেষ করে দরিদ্র পরিবারের চাপ বেশি। এই ঋণ মূলত নিত্য প্রয়োজনীয় পণ্য কেনায়, ব্যয়, চিকিৎসা কিংবা ঘর মেরামতের মতো কাজে ব্যবহৃত হচ্ছে। নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ঋণ করছে দৈনন্দিন খাবারের খরচ মেটানোর জন্য। এছাড়া চতুর্থত, ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তাহীনতার আরেকটি বড় ঝুঁকি। পিপিআরসির গবেষণায় দেখা যায়, দেশের সবচেয়ে দরিদ্র অনেক পরিবারের সদস্য সপ্তাহে একাধিক বেলা কিংবা মাসে অন্তত একদিন একেবারেই না খেয়ে থাকছেন। হোসেন জিল্লুর রহমান বলেন, খাদ্য নিরাপত্তা এখনও ব্যাপক আকারে হয়নি, তবে তা ধীরে ধীরে বাড়ছে। এটি উদ্বেগজনক। এবং 5 নম্বরে, স্যানিটাইজার সংকট উত্তরণ করে এলডিজি অর্জনের জন্য মাত্র 5 বছর আছে, কিন্তু এখনও প্রায় 36% মানুষ নন স্যানিটারি টয়লেট ব্যবহার করছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুসারে সপ্তাহে অন্তত 1 ঘন্টা কাজ করলে তাকে কর্মজীবী হিসেবে ধরা হয়। পিপিআরসি গবেষণায় বলা হয়েছে, এই মানুষদের বড় একটি অংশ আসলে পূর্ণাঙ্গ কর্মসংস্থানে যুক্ত নেই। এসব কর্মজীবীরা প্রায় 4 জনের মধ্যে 1 জন, 38% পূর্ণ সময় সপ্তাহে 40 ঘন্টা কাজ করছেন না। তারা পছন্দমতো কাজ পাচ্ছেন না। শ্রম শক্তিতে নারীদের অংশগ্রহণের হারও অনেক কম।